প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সার্বিক কার্যক্রম নিয়ে এবং প্রবাসীদের কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান একটি কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বৈঠকটি হয়েছে সচিবালয়ে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন এবং সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বৈঠকে মূলত বৈদেশিক কর্মসংস্থান খাতের সার্বিক বিষয় নিয়ে এবং এই সংকটকাল বলতে এই যে এখন যে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেই অচল অবস্থা তৈরির একটা আশঙ্কা রয়েছে, সেই বাস্তবতায় কিছু আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এবং সেখানে প্রবাসীরা যে সকল দেশে আছেন, বিশেষ করে যেই দেশগুলো ঝুঁকির মধ্যে রয়েছে, সেই দেশগুলোতে প্রবাসী বাংলাদেশিদের যদি কোনো সহযোগিতা বা তাদেরকে সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্যে সেই দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসের সাথে মন্ত্রণালয় কতটুকু সমন্বয় করছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে পরবর্তীতে বৈঠক সূত্রে জানা গেছে। তবে যেহেতু এই কমিটি গঠন করার পরে এটি আনুষ্ঠানিক বৈঠক, সেই বৈঠকে প্রবাসীদের অন্যান্য যেই কল্যাণমূলক কর্মসূচিগুলো রয়েছে, একই সাথে নির্বাচনের যেই প্রতিশ্রুতি বা নির্বাচনী ইশতেহারে যেই ঘোষণাগুলো ছিল, প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলো বাস্তবায়ন নিয়েও পরবর্তীতে ফলো আপ মিটিং হবে বলে জানা গেছে যে, এবং এই কমিটি আসলে কী প্রস্তাবনা বা কী সমস্যাগুলো তারা চিহ্নিত করবেন। একই সাথে এই কমিটিকে যেহেতু একেবারে আলাদাভাবে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার জন্য কিন্তু এই কমিটি মন্ত্রণালয়ে আছে, মন্ত্রণালয়ের সাথে উপদেষ্টা সহ একটি কমিটি করা, অর্থাৎ কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা। আপনি হয়তো নর্মালি যেটি হয়, সাধারণত সরকারি কাজের নির্দেশনা দিয়ে দিলেন, সেটি হয়তো নির্দেশনার জায়গায় থেকে যান, সেটি আবার মনিটরিং করা, ফলো আপ করা, এবং সেই ফলো আপ বৈঠক কিন্তু এটি ছিল তারেক রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। একই সাথে একটু বলে রাখতে চাই যে আমাদের প্রবাসী বন্ধুরা যারা হয়তো মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ ইরাক, এইসব দেশে যারা আছেন, যেসব দেশে এই যে যুদ্ধ পরিস্থিতির কারণে মোটামুটি বলা যায় যে 15টি দেশের মতো যেখানে একটু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া বা অন্যান্য যেই ঝুঁকি রয়েছে সার্বিকভাবে, এবং আমরা যারা দেশে থেকে যেই তথ্যপত্রগুলো পাচ্ছি, হয়তো সার্বিকভাবে সকল দেশের তথ্যগুলো একসাথে দিতে হচ্ছে, কিন্তু আপনারা যারা যে দেশে আছেন, সেই দেশের সরকারের যেই নিষেধাজ্ঞাগুলো আছে, বিধিনিষেধগুলো আছে, এবং ওই দেশে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে বার্তাগুলো দেওয়া হয়েছে, সেগুলো আপনারা একটু অনুসরণ করবেন, যাতে করে আল্লাহ না করুক কোনো বিপদের আশঙ্কা থাকলে দূতাবাসগুলো বা ওই দেশের সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তারা কিন্তু জানাবে। অনেক সময় আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশি বন্ধুরা যেখানে হয়তো এই মিসাইল হামলা হচ্ছে বা কোনো রকম কোনো সহিংস ঘটনা ঘটছে, সেখান থেকে হয়তো দূর থেকে হলেও কেউ ভিডিও করছেন, কেউ হয়তো সেগুলো দেখছেন। একটু সতর্ক যদি থাকা যায়, কারণ বিপদ তো আর বলে কই আসবে না, আর প্রবাসের মাটিতে বিপদে পড়লে আসলে তখন যে কতটা অসহায় আমাদের প্রবাসীরা, সেটি নিশ্চয়ই আপনারা আমার চেয়ে আরও বেশি উপলব্ধি করেন বা অনুভব করতে পারেন। তবে আমরা আশা করি প্রথমে তারেক রহমান যেহেতু প্রবাসীদের জন্য উনি বরাবরই আন্তরিক, এবং এই বৈদেশিক কর্মসংস্থান খাত যেহেতু জিয়াউর রহমানের হাতে শুরু হয়েছে, বেগম খালেদা জিয়া এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আলাদা যে মন্ত্রণালয়, কিন্তু বেগম খালেদা জিয়া সরকারের সময় এই মন্ত্রণালয়টি করেছেন প্রবাসীদের কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে, এবং তারেক রহমানের যে পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার জন্যে খুবই কার্যকর পদক্ষেপ এবং পরিকল্পনা। আশা করছি আমরা যে সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন যদি সংশ্লিষ্ট কর্মকর্তারা বা সবাই মিলে করতে পারে, তাহলে আমাদের যেই সমস্যাগুলো প্রবাসীদের আছে সেগুলো সমাধান হবে। তবে যেহেতু সরকার এখন দায়িত্ব নিয়েছে, সময় নিশ্চয়ই আমরাও দিতে চাই সরকারকে, এবং সমস্যাগুলো আমরাও চিহ্নিত করে ওনারাও বিভিন্ন সময়ে আমরাও ওনাদেরকে অবহিত করব সমস্যাগুলো। আপনারাও একটু গঠনমূলক পরামর্শ, মতামতগুলো দেবেন, যেগুলো আসলে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে, এমন পরামর্শগুলো আপনারা দেবেন, সেটা আশা করছি। মিরাজ হোসেন গাজী, আপাতত বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন